হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে, মানে রাত হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ভালোই একটু অন্ধকার হয়ে গেছে। ঠান্ডার দিন তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি রাত্রি হয়ে যাচ্ছে। আর এইদিকে প্রথমে দেখতে পেলে আমার ছেলে আমার শাশুড়ি পেছন পেছন যাচ্ছে। মা একটা টর্চ লাইট নিয়ে আছে, তো ওটা ওই নিতে চাইছে, ওই জন্য মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমরা চলে এসেছি বেগুন পোড়া করতে, মানে যেটাকে তোমরা সবাই বলো বেগুন ভর্তা, তো আমরা পোড়া বলি। গ্রামের দিকে সবাই বেগুন পোড়া বলে। আমরা পুড়িয়েই ওই জিনিসটাকে, মানে আগুনে পুড়িয়ে, অনেকে গ্যাসে পোড়ে, কিন্তু আমরা এই যে খড়ের আগুনে পুড়ছি। এখানে মা আগুন জ্বালিয়েছে, প্রথমে হচ্ছিল না, আবার পরে মা ওগুলোর উপর আগুন ধরালো, ধরে এই যে কিছুটা হয়েছে, আবার কিছুটা মানে দেখছে কোন দিকটা হচ্ছে কোন দিকটা হচ্ছে না, আবার যেগুলো যেদিকে হয়নি সেগুলো আবার উল্টে পাল্টে মা রেখে দিয়েছে। তো প্রায় এখন সবগুলোই হয়ে গেছে, তো মা ওগুলো তুলে নিচ্ছে। আর এইদিকে আমার ছেলে দেখো মাস্তানি মারছে, ওর তো সবসময় দুষ্টুমির শেষ নেই। ও বলছে আমি বের করবো আমি বের করবো, ওই জন্য একটা লাঠি নিয়ে আগুনগুলোকে সরাতে লেগেছে কোথায় বেগুন আছে। আর এইদিকে একটু বাড়িতে আসলাম, আর আমার ছেলে আমার কোলে বসে একটু খেলছে, তো আমি একটু এই ভিডিওটা করে নিলাম। তারপর ওর সাথে একটু খেলা করার পর আমি চলে এসেছি রান্নাঘরে বেগুন পোড়াটা মাখবো বলে। তো আমি এখানে পেঁয়াজ কাটছি, আর আমার ছেলে দেখো মিট গ্যাসের দরজাটা খুলে ওখানে ঢুকছে বেরোচ্ছে। ওই সবসময় আমার সঙ্গে থাকে, আমি যেখানে যাই ওরও ওই জায়গাটাতে থাকা চাই। তো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পর বেগুনগুলোকে ভালো মতো ধুয়ে দেখে নিয়েছিলাম, মানে ধুয়ে নিয়ে তারপরে ভেঙে ভেঙে দেখছিলাম যে বেগুনগুলোর মধ্যে, মানে ওই যে জাল মাছ, যেগুলোকে চিংড়ি মাছ বলা হয়, আমরা গ্রামের দিকে সবাই ওগুলোকে জাল মাছ বলি, ওগুলো আছে নাকি। কিন্তু তোমরা বুঝতে পারলে আমি জাল মাছ কোনগুলোকে বললাম? বেগুনের মধ্যে যে পোকাগুলো থাকে অনেকটা, সেগুলো জাল মাছের মতো দেখতে হয়, তো ওই জন্য আমি জাল মাছ বললাম। তো আমার এখানে সব বেগুনগুলো ভালো মতো ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে বেগুন পোড়াগুলো মেখে নিচ্ছি ভালো করে। আর এইদিকে দেখো আমার ছেলের দুষ্টুমি, মিটকেসের ভিতরে ঢুকেও হলো না, এখন একটা প্লাস্টিকের গামলা নিয়ে এসছে, ওর মধ্যে বসে কেমন ইয়ে করছে। আর এদিকে আমি ভিডিও করছি, তো আবার মুখটা লুকিয়ে নিচ্ছে। তারপর ওদিকে বেগুন পোড়া হয়ে যাওয়ার পর আমি একটু ডিম ভেজে নিলাম। আমার ছেলে তো বেগুন পোড়া খাবে না, তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই, তোমরা কে কে খাবে চলে এসো।